যেমন আমরা ভাবতাম যে হার্টের মাসেলগুলো প্রচণ্ড পরিমাণে উইক হয়ে গেছে, তাদের ক্ষেত্রেই শুধু হার্ট ফেলিয়ার হবে, তা কিন্তু না। ধীরে ধীরে দেখা যাচ্ছে যে যে সমস্ত লোকেদের অনেক দিন ধরে হাইপার টেনশন থাকছে, অন্যান্য রোগ যাতে মাসেলগুলো মোটা হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু হার্ট ফেলিয়ার হচ্ছে, যদিও বা তাদের ইজেকশন ফ্র্যাকশন, পাম্পিং ফ্র্যাকশনটা কমছে না। সেগুলো ক্ষেত্রে কিন্তু আমরা তাকে ডায়াস্টোলিক হার্ট ফেলিয়ার বলি। আরেকটা জিনিস যে লম্বা টাইম ধরে ডায়াবেটিস, হাইপার টেনশন এবং খাদ্যাভ্যাসের যে পরিবর্তন, আমাদের লাইফস্টাইলের পরিবর্তনের ফলেও কিন্তু হার্ট ফেলিয়ার অনেকভাবে বেড়েছে। এবং হার্ট ফেলিয়ারের সিমটম কিন্তু সব সময় আমরা দেখছি যে একটা পরিশ্রম করতে গিয়ে শ্বাসকষ্ট দিয়ে শুরু হচ্ছে। এটা কিন্তু যে লোকটা সে হেলায় 4 তলা উঠে যেত, সে দেখা গেল সে 1 তলা 2 তলা উঠতে গিয়েই হাঁপিয়ে পড়ছে, এবং তার সাথে হালকা পা ফোলা এবং কুলকুল করে ঘামা, এবং হার্ট রেট সবসময় একটা 100-র উপরে পালস রেটটা থাকছে। এই যে সিমটমগুলো বললাম, একটা প্যালপিটেশন, একটা কোনো একটা কায়িক পরিশ্রম করতে গিয়ে যেটা শর্টনেস অফ ব্রেথ ডিউরিং এক্সারশন, যেটা আমরা বলি, খুব কমন সিমটম, এবং কখনো কখনো মাথা ঘুরে যাওয়া, এই সিমটমগুলো কিন্তু হার্ট ফেলিয়ারের সিমটম।